গাজার বর্তমান পরিস্থিতি ভয়াবহ দুর্যোগে রূপ নিয়েছে। জাতিসংঘের সহায়ক সংস্থা আইপিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে গাজার উত্তরাঞ্চল ও গাজা সিটিতে দুর্ভিক্ষ শুরু হয়েছে। এটি শুধু মানবিক বিপর্যয় নয়, বরং আধুনিক যুগে এক কলঙ্কজনক ব্যর্থতা। আর ঠিক এমন ভয়াবহ পরিস্থিতিতে অবশেষে মুখ খুলল সৌদি আরব। শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অপরাধ চালানোর অভিযোগ তোলে। সৌদি সরকারের ভাষ্যমতে গাজার এ মানবিক বিপর্যয়ের জন্য দায়ী আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং ইসরায়েলের বারবার আইন লঙ্ঘনের বিরুদ্ধে জবাবদিহিতার অভাব। তারা আরও বলছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা দ্রুত পদক্ষেপ না নিলে এটি আন্তর্জাতিক সমাজের বিবেকের ওপর চিরস্থায়ী দাগ হয়ে থাকবে। প্রায় এক বছর ধরে চলমান এই সংঘাতে গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাসপাতাল, স্কুল, বিদ্যুৎ ও পানি অবকাঠামো ভেঙে পড়েছে। লাখো মানুষ বাস্তুচ্যুত, অনেকে দিন কাটাচ্ছে এক টুকরো রুটি ও বিশুদ্ধ পানির অভাবে। খাদ্যবাহী ট্রাক সীমান্তে দাঁড়িয়ে থাকলেও অনেক ক্ষেত্রে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না। এদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে, এখনই কার্যকর হস্তক্ষেপ না হলে দুর্ভিক্ষ ও রোগে আরও হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটবে। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এই অবস্থা মানবতার জন্য লজ্জাজনক ব্যর্থতা। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সতর্ক করে জানিয়েছে, শুধু বোমা ও গুলি নয়, এখন গাজার মানুষ ক্ষুধা, অপুষ্টি ও মহামারীর দ্বৈত হুমকির মুখে পড়েছে। এদিকে আইপিসি জানিয়েছে, গাজা গভর্নরেটের মানুষ খাদ্যের অভাবে ভুগছেন। এর আওতায় রয়েছে গাজা শহর ও আশেপাশের এলাকা। আইপিসি খাদ্য সংকটের মানদণ্ডে গাজা শহরকে তাদের শ্রেণী বিভাগে পঞ্চম ধাপে উন্নীত করেছে, যা খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপ। গাজার পাশাপাশি দের এল বালাহ এবং খান ইউনিস শহরেও খাদ্যের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। সতর্ক করে আইপিসি বলছে, সেপ্টেম্বরের শেষের দিকে এই দুটি শহরেও দুর্ভিক্ষ শুরু হতে পারে, আর এতে প্রায় 5 লাখের বেশি মানুষ সরাসরি দুর্ভিক্ষের কবলে পড়বে। গাজার এই মানবিক বিপর্যয়কে কেন্দ্র করে বিশ্বব্যাপী চাপ ক্রমেই বাড়ছে, আর সৌদি আরবের সর্বশেষ অবস্থান সেই চাপকে আরও জোরালো করে তুলেছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।